আমার আমার সোনার চাল্লা শুনে রাখেন, নবীজি প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ৩ নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর এখন থেকে জীবনে ১১ জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় আমার নবী জীবনে কোনোদিন কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ কান্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম আমার মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি বাড়িতে যেয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা ২ চোখের পানি নয়ন দিয়ে ঝরঝর করে ফলাইতেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা আব্বা আজকে আমার আম্মা তো কাঁদছে কেন? আব্বা আমার কিছুই খুলি বলে না। আব্বা আপনি জিজ্ঞাসা করুন। বিশ্বনবী বলে, খাদিজা রে খাদিজা, আজকে তুমি এত জোরে কাঁদছো কেন? কিতাবে আছে রে, ওই দিন নবীজি খাদিজার চোখের পানি পর্যন্ত মুছে দিয়েছিল। খাদিজা তুমি কাঁদিলে আমি নবী বড় কষ্ট পাই। বলো কি হয়েছে খাদিজা? খাদিজাতুল কুবরা বলছে, নবী গো আমি খাদিজা চলিয়া যাব দুনিয়া থেকে। ওগো নবী আমি খাদিজা কবরকে খুব ভয় করি গো নবী। ওগো নবী আমি খাদিজা যদি মারা যায়, নবী গো আমার খাদিজার ভয় লাগে, আমার কাফনের দরকার হবে না। কেন? ওগো নবী আপনার শরীরের কাপড় যদি খাদিজার কাফন হয়ে যায়, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। নবী গো আমি খাদিজা কবরে চলে গেলে সবাই চলে যাবে, আমি খাদিজা কেমন করে থাকবো? ওগো নবী আমার অপেক্ষায় আপনি থাকবেন। নবী গো আমি খাদিজা কবরে চলে গেলে আমি মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী কথা দেন, আমি খাদিজা খুব কবরকে ভয় করি। কান্ত বাবা, বর্তমান যুগের নারীরা কবরকে কোনোদিন ভয় করে নাকি? পুরুষ কোনোদিন কবর ভয় করে নাকি? বর্তমান যুবক ছেলেরা কবরকে ভয় করে না। কবরের পাশে বান্ডারি ওয়ালের বাইরে তাস খেলায়, কবরের পাশে সিগারেট খায়, কবরের বাইরে বান্ডারিতে শিগর খায়, গুটকা খায়। জানে না আমার আব্বার কবরটা আওলাতুলির কবরস্থানে। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা কবরের দিকে নিয়ে গেল। সব সাহাবীরা কবর দিয়ে বাড়ি মুখে চলে যায়। আমার নবী খাদিজার কবরের পাশে কান্দে। হায় রে, সবাই যায়, নবী আমার খাদিজার কবরের কাছ থেকে আর যায় না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল কেন? আমার নবী খাদিজাকে এত ভালোবাসছিলেন। জিবরাইল রে, আমার নবী ওয়াদা দিয়েছিলেন খাদিজাকে মুনকির নকির সওয়াল জবাব খাদিজা দিবে না, আমার নবীর দিতে হবে। যা না জিবরাইল তুমি যা, আমার নবী যতক্ষণ কবরের পাশে থাকবে মুনকির নকির কবরে যাওয়ার সাহস পাবে না। যাই থাকবে।
জিবরাইল আমার নবীকে বলি দাও আমার নবীর ভালোবাসার জন্য আমি খাদিজার মনকির সওয়াল জবাব আমি আল্লাহ মাফ করে দিলাম। মা বোনের আমার বন্ধুরা গো, কেন বাবা তুমি বুঝলি না রে বাবা? এই কবর কেউকে রেখাই দিবে না, এই কবর থেকে বাঁচার মতন কারো শক্তি থাকবে না। বিশ্ব নবীর আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা দুই আদরের সন্তানকে হাসান হোসেনকে ডাক মারে, বাবা আমার কাছে তোমরা দুই ভাই আসো। দোনো ভাই আসলেন, খুব আদর করে দোনো সন্তানকে। হাসান হোসেন বলে, মা কোনোদিন তো আমাকে এইভাবে আদর করো নাই মা, আজকে এত আদর করো কেন? বলছে, বেটা রে আজকে যদি আমি চলে যাই, কালকে যদি চলে যাই, কাল থেকে তোমাকে আদর করবে রে বেটা। তোমার নানাজি যাবার বহুদিন হয়ে গেল, আমি ফাতেমা থাকতে পারি না। আমার আব্বা আমাকে ডাকিয়েছে, দোনো ভাইকে ডাকি নিয়ে যে সুন্দর করে গোসল করিয়া দেয়। হাসান বলে, মা আজকে এত সুন্দর দোনো ভাইকে কেন গোসল করে দিস মা? কোনোদিন তেমন করে গোসল করে দাও নাই। ফাতেমা বলছে, বেটা রে বেটা আজকে দেরি আমি রাতে ফাতেমা চলে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে। বেটা রে জনমের গোসলটা দিয়ে দে, আমি তোমার মা আর গোসল করে দিতে পারবো কি না? ও বেটাটি আমার শেষ গোসল। দোনো ভাই কাঁদতেছে। হযরত আলী বাড়িতে আসিলেন, আসার সাথে দোনো ভাই দৌড়ি দেয়া আব্বাকে বিচার দিল, আব্বা আমার মা আমার এইভাবে কথা বলে কেন? কি বলছে? মানিক বাবা আমার নানা কবরে চলে গেছে, আমার আম্মা বলে কবরে চলে যাবে। আব্বা আজকে আমার আম্মা আমার দুনো ভাইকে এত আদর করে কেন, এত সুন্দর করে গোসল দিল কেন? আলী বলছে, ফাতেমা রে আমার মানিক দুইটা তুমি কি বলছো? স্বামীকে আমি কিছুই বলি নাই, তাহলে কাঁদছে কেন সন্তান দুইটা? হযরত ফাতেমা বলছে, আলী আমার মহব্বতের স্বামী হও তুমি, আমি ফাতেমা যদি ইন্তিকাল হয়ে যায় আমার রাতারাতি তুমি কবরবাসী বানাইয়া দেবা। আলী বলছে, কেন? ও আলী রে আমাক দিনের মধ্যে তুমি মাটি দিবা না, দিনের মধ্যে জানাজার দিবে না কেন? আয় আলী আমি ফাতেমা এত পর্দায় ছিলাম, বেগুনা পুরুষরা বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য কত চেষ্টা করেছিল, আমাকে দেখতে পারে নাই। আমি মরার পরে ওই বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে যদি আমার জানাজারে শরীক হয়ে যায়, আমার লম্বা চওড়া যদি দেখি খারাপ কল্পনা করে, আল্লাহ ফাতেমাকে কিয়ামতের ময়দানে পর্দার মূল্য দেবে না। হযরতে ফাতেমা রাত্রিকাল অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে ডাক মারল, চাচা গো তোমার বহুমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা তোমার বৌমা বলে দিছে রাতারাতি তার কবর সমদা করতে হবে, তাড়াতাড়ি তার কবরটাকে তৈরি করো। হযরত আবু যর গফফারি ফাতেমার কবর খোঁড়ার জন্যে চলে গেলেন। কবর খুঁড়িয়া আবু যর গফফারি কবরের সামনে বয়ান করে বলে, কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আনয়নের পুতুল। কবর রে হযরত ফাতেমা নবীজির আদরের কলিজা, ফাতেমার সাথে বেয়াদবি করিও না। কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, এখানে থাকবে হযরত আলীর স্ত্রী, তার সাথে কোনো বেয়াদবি করিও না।
কবর এখানে থাকবে হযরত হাসান হোসেন আম্মাজান কবর রে খবরদার তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর এখানে থাকবে নারীদের সর্দারানী, পৃথিবীর সব নারীদের রানী হবে, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছিল, আবু যর আমার কাছে শিক্ষর দিয়ে লাভ হবে না। বাড়িতে যা দেখে আয়েশা সিদ্দিকা রান্না করেছিলেন। নবীজি যাওয়ার সাথে আয়েশার একটা গুণ ছিল, কিতাবে আছে, নবীজি যাওয়ার সাথে সাথে আয়েশা তৎক্ষণাতে খাবারের ব্যবস্থা বানা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা সগারের কাছে হুজুর হওয়া যায়, সগারের কাছে পিসাব হওয়া যায়, সগারের কাছে এমএলএ সাহেব হওয়া যায়, সবার কাছে মোল্লা সাহেব হওয়া যায়, সবার কাছে মুফতি সাহেব হওয়া যায়, সবার কাছে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সবার কাছে স্যার হওয়া যায়, সবার কাছে সব কিছু হওয়া যায়, পিসাব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না বিঠি? জোরে বলেন। তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট, কেমন কাউন্সিলর, কেমন দেশের মানুষ না জানলে তোর বিবি সব কিছু জানে। জোরে কোন ঠিক না বিঠি? বিশ্ব নবী রাসূলুল্লাহ গুণবতী স্ত্রী ছিল মা আয়েশা। আয়েশা জানে আমার নবী কেমন। জোরে কোন ঠিক না বিঠি? আমার নবীকে এত আদর করছিলেন। আয়েশা যতক্ষণ নবী খানা খায় নাই অতক্ষণ আয়েশা মুখে খানা দেওয়ার চেষ্টা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ ঘুমায় নাই আয়েশা অতক্ষণ ঘুমার চেষ্টা করে নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খায় না, না খায় ছিলাম মনে হয় 2-3 বছর থেকে আসছি না, তাতে আজকে বহুদিন পরে আপনাদের 2026 সালে আজকে আপনাদের 7 ফেব্রুয়ারিতে তোমাদের আওলাতুলি কবরস্থানের উন্নতির জন্য আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজার বাবা? আসতে বললেন কেন বাবা? জোরে বলুন। কে কে খুশি হাত তুলি দেখাই। যারা যারা খুশি সবাই একটু আগে আগে বসি। আগে বসো বাবা, সামনে আসুন। এই বাবা আগে বসে, বাবা আগে বসো। যত আগে বসবেন, কাছে বসবেন, আলিমের কাছে বসবেন, আলিমের দিকে তাকিয়া থাকবেন। আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে আলিমের সাথে তোমার হাসর আল্লাহ করাইবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে যাই দুনিয়াতে আলিমের সাথে উঠে বসা করবে, কাল কিয়ামতের হাসর হবে আলিমের সাথে তোমাদের। সেই জন্য আমরা সবসময় আলিমের সাথে উঠে বসা করব। আলেমকে দেখলে সালাম কালাম দেবো, আলেমের সাথে কথাবার্তা বলবো, চলতে ফিরতে হুজুর কেমন আছেন, বাড়িতে কেমন আছেন, এটা একটা উঠে বসে হয়ে গেল। দুনিয়াতে যার সাথে যেভাবে উঠে বসে করবেন তার সাথে কাল কিয়ামত হাসর হবে। দুনিয়াতে যে মদারুর সাথে উঠে বসেন করেন তা মদারুর সাথে হাসর হবে। চোরের সাথে উঠে করলে চোরের সাথে হাসর হবে। ভাল মানুষের সাথে উঠে বসে করলে ভাল মানুষের সাথে হাসর হবে। আমরা কি আলেমের সাথে উঠে বসে করতে চাই কি না? কে কে চাই হাত তুলি দেখাই। দুটা হাত তোলাবো। তাকবীর। চাষা একটু আগে বসো বা কলজে মোর ধন মন মানি মোর চান মোর আগে বসো বা আগে বসো, আগে বসো, আগে এসো বা চাষা একটু আগে এসো গো বাবা। শোনা বাবা আগে এসো, আগে বসুন। হ্যাঁ আগে এসো। যাবতো বাবা আজকে এই কবরস্থানে আওলাতুলির কবরস্থানে আজকে বাৎসরিক সভা হিসাবে আপনারা বহু কষ্ট করি দুনিয়ার কাম ছাড়ি দিয়ে আরাম আইসের বিছনেকে আরাম আইস ছাড়ি দিয়ে আজকে কবরস্থান আসছেন ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের 2টা কথা শোনার জন্য, তাই না বাবা? আর যদি ঘুম খরচা করি কিছু আমল করি যেতে না পাই তাহলে আজকে রাতটা আমার কষ্ট বেকার হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? এখন মনে হয় বেশি বাজে নাই, রাত আমার মনে হচ্ছে কারেন্ট 10টা, 1 মিনিট কম বেশি নেই। 10টা বাজে গেছে। কোনো কারণে যদি 11টা বাজি যায় কষ্ট হবে বাবা? যদি কোনো কারণে 12টা বাজে কষ্ট হবে? যদি কোনো কারণে রাত পেয়া যায়? আছে হিম্মত? আছে সাহস? চাচা সাহস আছে? কার কার সাহস আছে হাত তোলো তো। হুজুর রাত পোয়া তাকবীর লাগান না, তাকবীর। আমি যেটা জানি না সেটা
আল্লাহ। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। আমি সেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি সেটা বুঝি না সেটা বুঝে কে? জোরে বলো, আরো জোরে। আজকে আওলাদতলির কবরস্থানে বাৎসরিক ধর্মীয় সভায় বলছি, আল্লাহ দেখছি কিনা? জোরে বলুন। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ দেখে না? কয়েক সিলিম টানি আল্লাহ দেখে না? কার বাগানে সুপারি চোর করে খাই আল্লাহ দেখে না? কার গোয়ালির গরু চোর করে খেয়ে আল্লাহ দেখে না? কার পুকুরির মাছ চোর করে খেয়ে আল্লাহ দেখে না? 2 হাত ডাল কাটি কাটি একটা করে বানাচ্ছি আল্লাহ দেখে নাই? তোমার দিকে আছে এই কেস, আইল কাটা কেস আছে। ইস, আমার বক্সিরহাটে আলের অস্তিত্ব নাই। আলের খুঁটি এক পাকে যায় এক পাকে। যেরকম ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وصمت شهرها وحسنت فرجها وأتت بلاغها فقد كل من أبواب الجنات السعاد أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين.
أقام الصلاة الصلاة قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل العباد أمة القرآن أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على يا غالي سيادنا Thank you guys. हजाया हले सैया देखना मौलाना ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমেহিনার কোলে রহমাতুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আয়ালে সাইয়্যিদিনা মাওলানা যাই হোক বাবা 2 মিনিটের জন্য কোন কিবা বলবেন আমার কমিটির তরফ থেকে বলতে চান আমি কবর আবু যর আমি নবীর বেটিকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান হোসেন মাকে চিনি না আমি নারীদের সর্দার আলীকে চিনি না আবু যর মনত রাখি দে রে ইনি যদি নবীর বেটি হয় আমল যদি ঠিক হয় আমার কবরে সৎ ব্যবহার পড়বে আমল যদি বেটি হয়ে যায় আমি কবর কাউকে রেখাই দেই না ডান দিকের হাত বাঁ দিকে বানিয়ে দেব বাঁ দিকের হাত ডান দিকে করিয়া দেব এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি শিক্ষুর দিয়ে ওই কবর থেকে চলে গেছে রে সারা জীবনটা চলে গেছে আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই কবরের চিন্তা করতে করতে আবু যর গফফারি দুনিয়া তাকে বিদায় নিয়ে গেছে বাপজন এই কবর কাউকে রেহাই দিবে না যদি কোনো মানুষ কবরে যায় আল্লাহ তুলি যদি বলে মান রাব্বুকা এদিকে আমার বাপ এমলে আসিল শুনবে মান দিনুকা আমার বাবা প্রেসিডেন্ট আসিল শুনবে মান নবিয়ুকা আমার বাবা জেলা পরিষদ আসিল শুনবে একটাও শুনবে না ওখানে কবরে তোমার কেউ পরিচয় দেওয়া দরকার নাই যদি কবরে পরিচয় হতো তাহলে ফাতেমাতুল জহিরের কবর থেকে আবু যর গফফারি খবর পাইতে আবু যর তুমি ধরো নবীর আও বেটির কলিজার মনির কথা বলছো আমি কবর তাক সান্ত্বনা দেব কবর কেন জবাব দিলেন আবু যর আমার কাছে চিক্ষুর দিও না আমি কবরের শিক্ষু শুনতে চাই না আমি কোনো কবর কারো পরিচয় শুনতে চাই না আমি কবর শুনতে চাই তারা আমল সম্পর্কে আমল যদি ভালো হয় তাহলে আমার ব্যবহার কবরের ভালো পাবে যেরকম সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে চলে গেলেন যা দেখে তার বিবি
হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন, নবীজির 3 নম্বর স্ত্রীর কথা বলছিলাম, কি মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। আমার মা বলে শুনি রাখো, হযরতে আয়েশা কে ছিলেন? আয়েশা ছিলেন মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, চাল্লাওয়ালা, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকরের প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী। তো হুজুর পঞ্চম স্ত্রীকে হাফসা, মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল মদিনার খলিফা হযরত উমরের মেয়ের নাম ছিল হাফসা। হাফসা হলো নবীজির পঞ্চম স্ত্রী। তার রাষ্ট্রপতির মেয়েদেরকে রাসূল বিয়ে করেছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, তাহলে হযরতে আয়েশার কত বড় গৌরব থাকা দরকার, যেরকম ঠিক না বেটি? বর্তমান যুগের নারী যদি স্বামী কমজোরি হয়, গরিব হয়, ওই স্বামীকে কোনোদিন নারীরা ভালো পায় না, যেরকম ঠিক না বেটি? স্বামী 14 গোষ্ঠী হাত দেয়, বলে তোর বাবার কি আছে? আমার বাবা 3 তলা বাড়ি, 2টি এসি গাড়ি চলি আমি, আমার বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, কি তোর আছে? মা বোনেরা খবরদার, খবরদার। আল্লাহ রসুল বলছে, যাওজুহা আনহার আদিন, যখন তোমার স্বামীটা বাড়িতে আসবে, তোমার কথার দ্বারায়, মিষ্টির দ্বারায় স্বামীকে তুমি আপন করিয়ে নাও, কাছে নিয়ে নাও। তোমার কথা যদি স্বামী খুশি হয়ে যায়, মা আল্লাহ রসুল বলল, দেখা লাথিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। কারণ বান্ধন আজকে ওই মেয়েটা কেন স্বামীর দাম দিতে চায় না, স্বামীর সাথে কথা বলতে চায় না? কারণ মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে নবীর হাদিসের অভাব। আল্লাহ রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি উনি ইলম শিক্ষা করতো, সুবহি মুক্তবে গেত, মাদ্রাসায় গেত, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে তকাব্বুরি কথা বলতো না, যেরকম ঠিক না ঠিক? বিশ্বনবী